রত্নের সাইড এফেক্ট, অর্থাৎ আমরা যে রত্ন ধারণ করি সেই রত্ন ধারণ করলে কি আমরা উপকৃত হই, নাকি অনেক ক্ষেত্রে রত্নের সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া, যেই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের কিন্তু ক্ষতি হতে পারে। তাই এটি ঠিক না ভুল, সে বিষয়ে আজকে ছোট্ট আলোচনা করব। রত্ন অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দ্রব্য। আমাদের এই রাশিচক্রের মধ্যে আমাদের জীবনের রহস্য লুকিয়ে রয়েছে, বা আমাদের হাতের রেখাতেও কিন্তু জীবনের রহস্যটা লুকিয়ে রয়েছে। আমরা যদি রাশিচক্র বা আমাদের হাতের রেখাগুলো সঠিক বিচার করি, তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেরই বা প্রত্যেকটি মানুষের ভাগ্যচক্রে কিন্তু সব গ্রহ সমান ফল দেয় না। তাই জন্য জীবনে নানা ওঠাপড়া থাকে, জীবনে নানা পরিবর্তন থাকে। বহু মানুষ জীবনে অনেক দুঃখ দুর্দশা প্রতিকূলতার মধ্যে দিয়ে অগ্রসর হন, আবার অনেকে জীবন অনেক সহজভাবে অতিবাহিত করেন। যখন আমরা দেখি জীবনে অনেক সমস্যা এসছে, আমরা তখন জ্যোতিষীর কাছে যাই এবং সেই জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিই যে আমার জীবনে কি করে বাধা কমতে পারে বা আমার জীবনে কি করে ভালো হতে পারে। এখন এই বাধা কেন আসছে বা কি কারণে ভালো হচ্ছে না, সেগুলো যখন বিচার করা হয়, তখন দেখা যায় যে রাশিচক্রের বিভিন্ন গ্রহের বলাবলের ওপর মানুষের জীবনে নানা ধরনের পরিবর্তন, বাধা, বিঘ্ন, উন্নতি, অবনতি সবকিছুই ঘটে। এখন জ্যোতিষীরা বা ধরুন আমি একজন জ্যোতিষী হিসাবে একজন ব্যক্তির জীবনে কি ধরনের রত্ন ধারণ করলে তার জীবনের কিছুটা উন্নতি হতে পারে, ভালো হতে পারে, সেই রত্ন তাকে প্রদান করে বা তাকে ধারণ করিয়ে তার একটা সুফল দেওয়ার চেষ্টা করি। আবার বহু মানুষ বিভিন্ন জ্যোতিষীর কাছে যান, আমার কাছেও যেমন আসেন, বহু মানুষের কাছে যান, বহু জ্যোতিষীর কাছে যান, এবং আমার কাছ থেকেও যেমন অনেকে এসে জানতে চান যে রত্ন ধারণে কি উপকার আছে, বা আমি এই রত্ন ধারণ করেছিলাম তাতে আমি ফল পাইনি, উল্টো আমার ক্ষতি হয়েছে। আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই যে আমরা রত্ন ধারণ করি, রত্ন ধারণের আগে সবসময় কিন্তু কি রত্ন তার ধারণ করা উচিত, বা কোন ব্যক্তির কোন গ্রহ বা কোন গ্রহের বলাবল কম বেশি আছে, বা কোন গ্রহকে রত্ন দিয়ে প্রতিকার করা যেতে পারে, বা রাশিচক্র অনুযায়ী কোন গ্রহকে কোনোভাবেই রত্ন ধারণ করতে দেওয়া যেতে পারে না, সেগুলোকে আমরা প্রথমে বিচার করে নিই। যদি কোনো রাশিচক্র অনুযায়ী কোনো ব্যক্তিকে সঠিক রত্ন ধারণ করানো যায়, আমি বলবো অবশ্যই কিন্তু সুফল পাওয়া যায়। কিন্তু রত্নের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অর্থাৎ সাইড এফেক্ট আছে। কোনো ব্যক্তি যদি ভুল রত্ন ধারণ করেন, যেই রত্নটার প্রয়োজন নেই, যেই রত্ন তার পক্ষে মারক গ্রহ, বা যেই রত্ন ধারণ করলে তার ক্ষতি হবে, সেই রত্ন ধারণ করলে কিন্তু অবশ্যই সুফলের থেকে বিরূপ ফল বা খারাপ ফল পাওয়ার সম্ভাবনাই বেশি। এবং সেই ধরনের কারণেই বহু ব্যক্তি কিন্তু রত্ন ধারণের পর কুফলই বেশি পান এবং ক্ষয়ক্ষতি হয়ে যায়। অনেকে দেখবেন নীলা পড়তে ভয় পান, অনেকেই বলেন যে নীলা পড়ার আগে নাকি মাথার নিচে, বালিশের নিচে রাখতে হয়, কিছুদিন রাখার পর যদি মনে হয় সেটা কাজ করছে তাহলেই ধারণ করতে হয়। আমি বলবো এসব ধারণা ভুল ধারণা নিয়ে কখনো আপনারা অগ্রসর হবেন না। কোনো পাথর শরীরের সঙ্গে টাচ না হলে, বা তার রে বা রশ্মি যদি শরীরে প্রবেশ না করে, তাহলে কিন্তু রত্ন কাজ করে না। তাহলে তো কোনো রত্নের দোকানে অনেক রত্ন পড়ে থাকে, সেই দোকানদার ক্রমাগত সেই রত্ন নিয়ে ঘাটাঘাটি করছেন, তার পক্ষেও কিছু শুভ গ্রহ, তার পক্ষেও কিছু অশুভ গ্রহ রয়েছে, তাহলে তার ক্ষতি হবে না? আসলে রত্নকে সঠিক মাপে, সঠিক কারণে এবং সঠিক বিচার সহ যদি ধারণ করা যায়, তাহলে রত্ন কাজ হবে, এবং সেই রত্ন কত রতির হবে, কত পরিমাণের হবে, সেটাও কিন্তু সঠিকভাবে নির্ণয় করা প্রয়োজন। আর আমরা যদি ভুল রত্ন পড়ি, তাহলে কিন্তু আমাদের প্রথম যেটা সব থেকে সমস্যা হবে, সেটা হচ্ছে মানসিক সমস্যা। ভুল রত্ন ধারণে কিন্তু একটা মানসিক অস্থিরতা তৈরি হবে, কিছুদিন পর সেটা শারীরিক সমস্যার কারণ হতে পারে, এবং ধীরে ধীরে সেটা আপনার কর্মজীবন এবং আপনার ব্যক্তি জীবনও এফেক্ট করতে পারে, যার ফলে আপনার কিন্তু লাভের থেকে ক্ষতি হবে বেশি।
আপনারা যে কোনো রত্ন ধারণ করার আগে তাই সুযোগ্য জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন, এবং যদি রত্নের প্রয়োজন হয় তবেই রত্ন ধারণ করবেন। বহু মানুষ আছে যাদের রাশিচক্র এতটাই ভালো, যার দশাচক্র এতটাই ভালো যে সব ক্ষেত্রে কিন্তু রত্ন ধারণের প্রয়োজন হয় না। তাই অকারণে রত্ন ধারণ করাটাও কিন্তু ভুল। যদি রত্নের প্রয়োজন হয় সঠিক রত্ন ধারণ করবেন, এবং ভালো রত্ন, নিখুঁত রত্ন ধারণ করবেন, তাতে তার মূল্য অনেকটা বেশি পড়বে। কিন্তু কম দামে ভুলভাল রত্ন বা ভুল রত্ন, অকারণে অতিরিক্ত রত্ন ধারণ করবেন না। অনেকেই দেখা যায় হাতে সব রকমের রত্ন ধারণ করে রয়েছেন। আমি তাদের বলবো, এটা কিন্তু আপনারা প্রচন্ড ভুল করেন। অনেকে নবগ্রহের রত্ন ধারণ করেন। সব গ্রহ যদি আপনার রাশিচক্রে খারাপ হতো, আপনি এই পৃথিবীতে হেঁটে চলে বেড়াতে পারতেন না। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু গ্রহ অবশ্যই শুভ থাকবে, কিছু গ্রহ অবশ্যই খারাপ থাকবে। আমরা পৃথিবীতে এসেছি সব কিছু ভালো পেতে পারি না। আমরা সব কিছু যদি ভালো পেয়ে যেতাম তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না। ঈশ্বর সবাইকেই ব্যালেন্স করেন, কাউকে অর্থ দিয়ে, কাউকে জ্ঞান দিয়ে, কাউকে ঐশ্বর্য দিয়ে, কাউকে তার সুন্দর সুশ্রী গঠন দিয়ে। সবাইকে যদি সব দিতেন তাহলে আমরা তো সবাই অনায়াসেই খুশি থাকতাম। কিন্তু আমাদের জীবনে যেই সব কারণগুলোর জন্য আমরা খুশি নই, বা যেই সমস্যাগুলোর জন্য আমরা খুশি নেই, জ্যোতিষশাস্ত্রের সুন্দর সমাধানের মাধ্যমে তার অনেকটাই সুফল কিন্তু আমরা পেতে পারি। তাই রত্ন ধারণ করুন, কিন্তু অবশ্যই বিবেচনাপূর্বকভাবে, এবং সঠিক রত্ন যেটি আপনার প্রয়োজন, তাহলে কিন্তু উপকৃত হবেন। আর এই ধরনের জিনিস জানার জন্য, আপনার জীবনে কোনটি ঠিক কোনটি বেঠিক সেগুলো জানার জন্য অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখুন, অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক দিন। আপনাদের জানার কিছু থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, এবং নোটিফিকেশনটাকে অন রাখুন। দেখবেন ভবিষ্যতে বিভিন্ন ধরনের ভিডিওতে আমি আপনাদেরই ভালো কিছু হওয়ার, ভালোভাবে এগিয়ে যাওয়ার, জীবনের রহস্যটাকে জানার যে চেষ্টা, সেই চেষ্টায় আপনাদের অনেকটাই সাহায্য করব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।